من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب. وقال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة. قيل كيف أضاعت الأمانة؟ قال إذا وسد الأمر إلى غير أهله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের অশেষ মেহরবানি, যিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্যে মসজিদে আসার, বসার, জামায়াত হওয়ার এবং জুমা পূর্ববর্তী কিছু দিনই কথা মুজাকারা করার জন্য আগে আগে আসার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার এই মসজিদের মুসল্লিগণের মধ্য থেকে আমাকে টেলিফোন করে একটা বিষয় জানার চেষ্টা করেছেন এবং বিশেষভাবে অনুরোধও করেছেন যে এই প্রশ্নের জবাব যেন আমি মসজিদে সবাইকে দেই, সবার সামনে আলোচনা করি। এর মধ্যে আবার একটা স্লিপও আমার কাছে আসছে। এই প্রসঙ্গটা আমরা আজকে দরকার মনে করে আলোচনায় আনতে চাই। সেটা হলো, আসসালামু আলাইকুম জনাব, আগামী 12ই ফেব্রুয়ারি দেশে জাতীয় নির্বাচন। আমরা কাকে ভোট দিতে পারি? এক্ষেত্রে আমাদের বিশেষ কোনো লক্ষণীয় বা করণীয় আছে কিনা? এই প্রশ্নটা আমাদের অনেকের না, কি বলেন? অনেকের না? আমারও এই প্রশ্নটা, আমারও। যদি আমি এখানে না বসে ওখানে বসতাম তো এই প্রশ্নটা আমারও, আর এখানে বসার পরেও এই প্রশ্ন আমার। কিন্তু এখন এই প্রশ্নের জবাব আমাদের বের করা দরকার। আমি যদিও এই প্রসঙ্গে কথা বলার জন্যে কিতাবের দলিলগুলো পড়া দরকার ছিল, চলমান রাজনীতি সম্পর্কে আমার যতটুকুন জানি সব মিলিয়ে আজকের এই প্রশ্নের জবাবে আর একটু প্রস্তুতি নিয়ে কথা বললে সুন্দর হতো। তবুও এই মুহূর্তে যদ্দূর আমার পক্ষে সম্ভব আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এবং এই বিষয়টা উপস্থাপন করে সেই মতো চলার প্রস্তাব করব। আগামী 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন। গতকাল থেকে এটার প্রচারণা শুরু হয়েছে। আমি গতকাল নোয়াখালী থেকে রওনা দিয়ে মুন্সিগঞ্জে প্রোগ্রাম ধরব। রাস্তায় প্রচুর জায়গায় জায়গায় কোথাও মাইকিং, কোথাও মিছিল, কোথাও মানে জটলা শুরু হয়ে গেছে, হচ্ছে এবং আগামী 12 তারিখ পর্যন্ত বা নির্ধারিত টাইম পর্যন্ত হতে থাকবে। এক্ষেত্রেও আমাদের অনেক কথা আছে।
প্রথম কথা হলো, এই মিছিলও আমার দরকার, এই প্রচারণাও আমার দরকার। পাশাপাশি অন্যের কষ্ট যেন না হয় সেই বিষয়টাও আমার লক্ষ্য করা দরকার। যাহা হোক, নির্বাচন কেন্দ্রিক কাকে ভোট দিতে পারি এবং এক্ষেত্রে আমাদের লক্ষণীয় বিষয় কি, এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। ওয়াতাআওয়ানু মানে একে অন্যকে সহযোগিতা করো। তাআওয়ান মিন বাবে তাফাউল। বাবে তাফাউলের খাসিয়ত হলো বায়ের দেগর হোনা, দ্বিপাক্ষিক একে অন্যকে করা। আপনি আমাকে করবেন, আমি আপনাকে করব, সহযোগিতা। তাহলে এটার নাম হবে তাআওয়ান। ওয়া তাআওয়ানু, তোমরা একে অন্যকে সহযোগিতা করো, আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ সুন্দর কল্যাণকর কাজে এবং খোদাভীরুতা, আল্লাহর ভয়, তাকওয়া অর্জন হয় এই জাতীয় কাজে। তাকওয়া এবং সৎ কাজে তোমরা একে অন্যকে সহযোগিতা করো। তার মানে পৃথিবীতে যদি কোথাও দেখো যে কল্যাণকর কোনো কাজ হচ্ছে হবে, তখন তুমি একে অন্যকে সহযোগিতা করো। কোথাও এমন পরিবেশ যেখানে তাকওয়ার চর্চা হচ্ছে, সেখানে তুমি একে অন্যকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এবং সহযোগিতা কইরো না, হাত ধইরো না, শক্তি সঞ্চার কইরো না, আলাল ইসমি, গুনাহের কোনো কাজে। যেখানে গুনাহ হয়, যে কাজে গুনাহ হয়, যেই অনুষ্ঠানে গুনাহ হয়, যেই ব্যক্তির মাধ্যমে গুনাহ হবে, সেই ব্যক্তির হাতকে শক্তিশালী করবা না, সেই কর্মকে তোমরা প্রমোট দিবা না, সেই পরিবেশ এবং সেই প্রোগ্রামকে তোমরা সাপোর্ট দিবা না। ওয়ালা তাআওয়ানু, সহযোগিতা করো না, আলাল ইসমি, গুনাহের কাজে, ওয়াল উদওয়ান, উদওয়ান মানে হলো শত্রুতা তৈরি হয় এমন প্রসঙ্গ। এমন প্রসঙ্গে তোমরা একে অন্যকে সহযোগিতা করবা না যার মাধ্যমে শত্রুতা তৈরি হয়। এটা আল্লাহর নির্দেশনা, সূরা মায়েদার 2 নম্বর আয়াতের নির্দেশনা। যেখানে শত্রুতা তৈরি হতে পারে এমন প্রসঙ্গে তুমি সহযোগিতা করবা না। এবার আপনারা এই হিসাব মিলান, আমার এই ব্যাপারে লক্ষণীয় কি, করণীয় কি। সমাজের মধ্যে যার মাধ্যমে গুনাহের বাজার বেশি হবে, যার মাধ্যমে সমাজে দলাদলি, মারামারি, হানাহানি এবং এক পক্ষ অন্য পক্ষের প্রতি বিদ্বেষ এবং শত্রুতার বীজ বপন হবে, এরকম কোন নেতাকে সাপোর্ট দেওয়া আল্লাহর এই আয়াত নিষেধ করে দিয়েছে। সুতরাং আমার কি করণীয়? আমার করণীয় হলো, কোন অত্যাচারী, সন্ত্রাসী, চোর, ডাকাত, চাঁদাবাজ কোন নেতা হলে, সে জামাত ইসলামের নেতা হলেও আমি তাকে সাপোর্ট দেব না, সে ধানের শীষের নেতা হলেও আমি তাকে সাপোর্ট দেব না, সে রিকশা মার্কার নেতা হলেও আমি তাকে সাপোর্ট দেব না, সে হাত পাখা মার্কার নেতা হলেও আমি তাকে সাপোর্ট দিতে পারি না, সে নিজের কপালে জিবরাইল আলাইহিস সালামের প্রতিনিধি দাবি করলেও আমি তাকে সাপোর্ট দিতে পারি না। কারণ আমার আল্লাহ আমাকে নীতি নির্ধারণ করে দিয়েছেন। আমি আপনাকে ফ্লোর দেই নাই যে আপনি আমাকে প্রশ্ন করেন। কথা বুঝেন? আমি এখানে বসতে বলেছি, রাখেন, আমি এখানে বসেছি বলার জন্যে। যদি আমি আপনাকে বলতাম যে আপনাদের কারো প্রশ্ন আছে কিনা, খেয়াল করেন, আমি যদি বলতাম যে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা, তাহলে সেই প্রশ্নের জবাব দিবেন, সেই প্রশ্ন আপনি করার সুযোগ পাবেন। আমার চলমান বক্তব্যের মাঝখান দিয়ে আপনি টাস করে প্রশ্ন উত্থাপন করবেন না, এটা ভদ্রতার মধ্যে পড়ে না, এটা ভদ্রতার মধ্যে পড়ে না। আমার বক্তব্য শেষ হোক, দেখেন, আমার বক্তব্য শেষ হোক, একটা 5 মিনিট 10 মিনিটে আমি বয়ান শেষ করব। আপনার কোনো প্রশ্নের জবাব থেকে গেলে তখন গিয়ে আপনি প্রশ্ন করবেন। কথা শুরু করি না, এখন প্রশ্ন শুরু করছেন। দেখেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান
মসজিদ আল্লাহর ঘর, এটা আমিও জানি, আপনিও জানেন। সুতরাং আমার বক্তব্য চলাকালে আপনি যে আওয়াজ দিচ্ছেন, এটাও তো মসজিদ আল্লাহর ঘরের সাথে খেলাফ হচ্ছে। চুপ চুপ থাকেন, সবাই চুপ থাকেন, সবাই চুপ থাকেন। নির্বাচন বাইরে, এখন কত কি বলতেছি আমি? নির্বাচনের কথা বলবো না? আপনারা বলবেন না, আমি বলবো? চুপ থাকবেন, চুপ থাকবেন, চুপ থাকবেন। এই কোরআন শরীফ পড়তে পারেন? আপনি কোরআন শরীফ পড়তে পারেন? পারেন? কোরআন শরীফের আয়াত বলতেছি আমি কোরআনের আয়াত বলতেছি। আরে কোরআনের আয়াত বলতেছি আমি। চুপ থাকেন। কোরআনের আয়াত বলতেছি। কোরআন শরীফ কি? কোরআন শরীফ কি? রাখেন। কোরআন শরীফ কি? রাখেন, বসেন, চুপ থাকেন। আরে আশ্চর্য, আমি বললাম যে আমি কথা শেষ করি, তারপরে যখন প্রশ্ন করবেন। রাখেন। আল্লাহ, সবাই এক বাক্যে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীরের দ্বারা শয়তান পালায়। তিনবার তাকবীর দিছি, এরপরে যে কথা কব, হ্যাঁ রে, আমি মসজিদ থেকে বের করে দেব। এটা মসজিদ। আমি আয়াত অনুবাদ করে দিচ্ছি। আপনার কোনো বাহাদুরি থাকলে আমার অনুবাদের ভুল হলে আপনি ধরে দিবেন। আমার আয়াতের বাহিরে গেলে ভুল হলে আপনি ধরে দিবেন। আমি হাদিস না বললে আপনি ভুল হলে ধরে দিবেন। আমি খতিব এখানকার। আমি আপনার থেকে অন্তত 100 গুণ বেশি যোগ্যতা নিয়ে এখানে বসেছি। আমি আপনার থেকে অন্তত 100 গুণ বেশি যোগ্যতা নিয়ে এখানে বসেছি। আমি আপনাকে ফ্লোর যদি দিতাম যে আপনার কোনো কথা আছে কিনা, তখন আপনি কথা বলবেন। আমি শুরুতেই বলেছি এটা ভদ্রতার মধ্যে যায় না। এরপর আপনি কথা বলেন কেন? অভদ্র আচরণ করেন কেন? আল্লাহ তাআলা কি বলছেন? বসেন, বসেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين.
ما كان للنبي والذين آمنوا أن يستغفروا للمشركين ولو كانوا أولي قربى من بعد ما تبين لهم أنهم أصحاب الجحيم وما كان استغفار إبراهيم لأبيه إلا عن موعدة وعدها إياه فلما تبين له أنه عدو لله تبرأ منه يتقون إن الله بكل شيء عليم إن الله له ملك السماوات والأرض يحيي ويميت وما لكم من دون الله من ولي ولا نصير الله أكبر الله أكبر الله أكبر নির্বাচন কি আইছে? নির্বাচনের নাম লইলে এরকম খেপেন কেন আপনারা? নির্বাচন আইলে কি হবে? এই কথা নাই ভাই, আল্লাহর ওয়াস্তে মাফ করেন ভাই। নির্বাচন আইলে কি করবেন? নির্বাচনের পরে কি করবেন? আমরা ইনসাফের সাথে কোরআন কি বলছে, হাদিস কি বলছে, এরপরে প্রশ্ন গণতান্ত্রিক নীতিতে নির্বাচন বা এই রাজনীতি কতটুকুন ইসলাম সমর্থন করে। আমি চাইছিলাম যে আজকে এই প্রসঙ্গে দুই একটা কথা বলবো। এগুলো আমাদের অনেক মুসলমানের কলিজায় জমে থাকা কথা। এই প্রসঙ্গটা বলা দরকার মনে করেছি, বলতেছি। আমার কারো যদি কোনো প্রশ্ন থেকে যায়, ইনসাফের কথা বলেন তো, আপনি যদি আমার জায়গায় হতেন আর পরিবেশটা যদি এমন হতো, আপনার কেমন লাগতো? ইনসাফের সাথে বলেন তো, আপনি যদি একটা মজমায় কথা বলেন, আপনার কথা শেষ হওয়ার পরে কেউ একজন প্রশ্ন করবে লিখিত অথবা আদবের সাথে, ভাই আমার একটা বিষয় জানার ছিল, আমি কি বলতে পারি? টেলিফোনের ইয়া কি, আদব কি? প্রতিপক্ষকে আমি ফোন করলাম, উনি রিসিভ করলেন, আমার জিম্মাদারি হলো ওনার টাইম আছে কিনা, এই মুহূর্তে আমার সাথে কথা বলার মুড আছে কিনা, তাকে জিজ্ঞেস করা যে আমি 2 মিনিট একটু কথা বলবো, আপনি কি আমাকে সুযোগ দিবেন? এটাই হলো আদব, এটা ইসলাম, এটা ইসলাম শিখায় আমাকে। এখন আমি ইসলাম শিখবো না, আবার কেউ শিখাইতে চাইলে সেখানে প্রশ্ন করে পরিবেশ নষ্ট করব, এটা তো হয় না ভাই। আমার আল্লাহ বলেন, আমি এখন একেবারে নরম সুরে আপনাদেরকে, যেহেতু প্রসঙ্গটার উত্তর দিতে হয় আমি দিয়ে দিচ্ছি, আপনাদের এরপরেও কারো যদি প্রশ্ন থাকে আল্লাহর ওয়াস্তে আমাকে পরে জিজ্ঞেস করবেন, হয়তো মৌখিকভাবে আর না হলে লিখিতভাবে। আমি শুরুতেই বলেছি যে এই প্রসঙ্গে আমার বক্তব্য দেওয়ার জন্য আরো কিছু পড়ালেখা করার দরকার ছিল, যেহেতু এটা অপ্রত্যাশিত ইমার্জেন্সি প্রশ্ন, এই প্রশ্নের জবাব দিতে আমি এই মুহূর্তে আমার জেহানে যা আসছে, আমরা তো একটা কথা বলার জন্য আগে মানসিকভাবে এটার একটা তারতিব দিই, এটা সাজাই, এরপরে আমি এই প্রসঙ্গগুলো সামনে আনলে আজকে এই প্রশ্নটার উত্তর সুন্দর হবে। এই টাইপের একটা কথা, একটা মানসিক প্রস্তুতি আমি নেই, আমি সেটা নিয়ে এখানে বসছি। আমি শুরুতে সূরা মাইদার 2 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছি, এরপরে সেটার অনুবাদ করছি। আপনারা নির্বাচন কি বাহিরের কাজ? নির্বাচন আমাদের প্রত্যেকের জীবনের অংশ না? প্রত্যেকের হাতের এই সিল না? প্রত্যেকের হাতের এই হাতের মধ্যে এটা লাগবে না? তো এটাই তো জীবন, আর এটাই তো দিন, এটাই তো ইসলাম। আপনি কি বলতে পারবেন যে আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরা শরীরের একটা অংশ যেখানে ইসলাম নাই, যা ইসলামের নির্দেশনা নাই, বলতে পারবেন? আপনি কি বলতে পারবেন আপনার আসমান থেকে জমিনের মাঝখানে কোনো একটা ফাঁকা জায়গায় যেখানে ইসলামের নির্দেশনা নাই? তাই কেন আপনি ইসলাম থেকে, মসজিদ থেকে, কোরআন থেকে, হাদিস থেকে আপনার কিছু কিছু কাজকে দূরে সরাতে চান কেন? যদি এটা আপনার আকীদা হয় তো আপনার ঈমানের সমস্যা তৈরি হবে তো ভাই। যদি আকীদা হয় যে আমার এই প্রসঙ্গটা ইসলামের কোনো দিক নির্দেশনা নাই, এই প্রসঙ্গ ইসলামের বাহিরের, একথা যদি কেউ মনে করে আর বিশ্বাস করে, তো সাথে সাথে তার ঈমানের সমস্যা হবে তো ভাই। এগুলো আমাদের না বললে কে বলবে? আমরা না বললে কে বলবে? আপনি হয়তো জানেন সূরা ফাতিহা আমি যতবার পড়ি ততবার মজা লাগে। এখানে প্রত্যেকজন মুসলমান সূরা ফাতিহা পারেন না, পারলেও কি সূরা ফাতিহা আমরা কি সূরা নামাজে দেখতে তেলাওয়াত করি না? আমি পারি, সবাই পারেন, এরপরও তো তেলাওয়াত করতে হয়। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আল্লাহ বলেন বয়ান করো, আলোচনা করো, মানুষের সামনে এই কথাগুলোকে মুযাকারা করো। করার দ্বারা কি হবে? যে জানে তার জানাটা মজবুত হবে, যে জানে না তার আবার নতুন করে জানা হবে। সুতরাং উভয় পক্ষেরই লাভ, উভয় পক্ষের ফায়দা। যাহা হোক, আমার কথা হলো প্রশ্ন, এই প্রসঙ্গে আমাদের করণীয় হলো ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ন্যায় কাজে, সৎ কাজে
তাকওয়ার কাজে, ইনসাফের কাজে একে অন্যকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর যেখানে গুনাহ হবে গুনাহের কাজে সাহায্য করিও না। ওয়াল উদওয়ান, যেখানে শত্রুতা তৈরি হবে, আদাওয়াত তৈরি হবে, পারস্পরিক দ্বন্দ্ব তৈরি হবে, দলাদলি তৈরি হবে, এই জাতীয় কাজে তোমরা একে অন্যকে সহযোগিতা কইরো না। এটা আল্লাহর নির্দেশ। এবার আপনি বলেন আপনার এই নির্দেশনা আপনার নির্বাচনীয় ভোটে যুক্ত হচ্ছে কিনা, হচ্ছে কিনা? যদি হয় তাহলে সেখানে হবে। আপনি 31st নাইটে যুক্ত হচ্ছে কিনা, হচ্ছে, তাহলে সেখানে এটা প্রযোজ্য হবে। আপনি পহেলা বৈশাখে এটা প্রযোজ্য হচ্ছে কিনা, হচ্ছে, যে সেখানেও এটা খাপ খাবে। যেখানেই এটা ফিট হবে সেখানেই এটা খাপ খাবে। 1500 বছরের থেকে এটা চলমান, সারা দুনিয়ার সর্বত্র এই আয়াত ফিটিং হচ্ছে, খাপ খাচ্ছে। জীবন চলার জন্য একটা আলোকিত আয়াত হিসেবে আমার সামনে এসছে। কিয়ামত পর্যন্ত হবে না কেন? 2026 সালের ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনের ব্যাপারে এই আয়াত প্রযোজ্য হবে না কেন? হবে। সুতরাং এটা আমরা নেব। আমরা আমাদের চোখের মধ্যে একটা তাআওয়ানু, সাহায্য করো, ওয়ালা তাআওয়ানু, সহযোগিতা করো না, এই দুটোকে চশমা বানান, বানাইয়ে এভাবে তাকান, তাকাইলে আমি দেখতে পাবো সহযোগিতা কোথায় করব কোথায় করব না। সেটা আপনি যদি ধরতে না পারেন, এটা আপনার ব্যর্থতা, আপনার অযোগ্যতা। কোরআনে তো বলে দিয়েছে তুমি 2 চশমা বানাও, বানাইয়া 2 চোখে লাগাও, কোন জায়গায় সহযোগিতা করা যাবে, কোন জায়গায় করা যাবে না। তুমি এই জিনিসটা এখান থেকে নিয়ে নাও, এখন যেখানে করা যাবে সেখানে করো, যেখানে করা যাবে না করো না। এটা আল্লাহ তাআলার নির্দেশ। এবার আমি আপনাদেরকে আরো 2-1টা কথা শুনাই। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা উমারাউকুম খিয়ারুকুম, এগুলো হাদিসের কিতাবে আছে। আমি ওই হাদিস পড়েছি, মুখস্থ করেছি, আপনার সামনে বলার যোগ্যতা আল্লাহ আমার দিয়েছেন, আর আপনারা মহব্বত কইরা আমার এখানে জিম্মাদারি দিয়েছেন। আমি এটা বলতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা উমারাউকুম, যদি তোমাদের নেতারা, উমারা মানি নেতা, যদি তোমাদের নেতারা খিয়ারুকুম, তোমাদের সমাজের ভালো মানুষেরা হন, যদি তোমাদের নেতারা সমাজের ভালো মানুষেরা হন, 1 নম্বর, অথবা ঘুরে দেন, যদি ভালো মানুষেরা তোমাদের নেতা হন, যেভাবে বলেন, যদি নেতারা ভালোরা হন অথবা ভালোরা নেতা হন। 2, ইযা কানা উমারাউকুম খিয়ারুকুম ওয়া আগনিয়াউকুম সামাহাউকুম, আর তোমাদের ধনীরা যদি দানবীর হন অথবা দানবীররা যদি ধনী হয়। এখানে সমাজে অনেক লোক আছেন যাদের বহু টাকা আছে কিন্তু কিপটা, আবার বহু লোক আছেন যাদের কলিজা আছে কিন্তু পয়সা নেই, অনেক আগ্রহ আছে দান করার কিন্তু পয়সা নেই। তো কি দাঁড়াইলো? নবীজি কি বলেন? ওয়া আগনিয়াউকুম সামাহাউকুম, তোমাদের ধনীরা যদি দানবীর হন অথবা দানবীররা যদি ধনী হন। 3 নম্বর, ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, যদি তোমাদের কার্যক্রমগুলো পরামর্শ সাপেক্ষে আঞ্জাম হয়, যদি তোমাদের কাজগুলো পরামর্শ সাপেক্ষে আদায় হয়, কাজগুলো সম্পাদন হয়, পরামর্শ। কোরআনে কারীমে একটা সূরা আছে, সূরাতুশ শুরা, শুরা মানে পরামর্শ। আল্লাহ বলেন, ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, তোমরা তোমাদের কার্যক্রম শুরা বা পরামর্শের মাধ্যমে আঞ্জাম দাও। নবীজি বলেন, মানিস্তাশারা ফালা নাদিমা, যে ব্যক্তি মশওয়ারা করে কাজ করে সেই ব্যক্তি লাঞ্ছিত লজ্জিত হয় না। ওই যে আমরা বলি না, 10 মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। 10 মিলে করি কাজ মানে 10 জনের মেধা একাত্র করে পরামর্শ সাপেক্ষে যদি কাজ করি, হারি জিতি নাহি লাজ, সে লজ্জিত হয় না। এটা নবীজির হাদিসের অনুবাদ। তাহলে 3টা কথা বলেছেন নবীজি। 1 নম্বর, ইযা কানা উমারাউকুম খিয়ারুকুম, যদি সমাজের নেতারা ভালো হয়, ওয়া আগনিয়াউকুম সামাহাউকুম, যদি সমাজের ধনীরা দানবীর হয়, ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম, আর যদি কার্যক্রমগুলো তোমাদের পরামর্শ সাপেক্ষে সম্পাদিত হয়, যদি হয়, নবীজি বলেন, ফাযহারুল আরদি খায়রুম মিন বাতনিহা, যহারুল আরদি খায়রুম মিন বাতনিহা। জহারুন মানি হলো পিঠ, বাতানুন মানি হলো পেট। বলেন, জহারুন মানি, বাতানুন মানি, ফাজহারুল আরদি, আরদুন মানি জমিন, জমিনের পিঠ, খাইরুন উত্তম,
সেরা, ভালো, কল্যাণকর, তোমার জন্য উপকারী, উপযোগী, খাইরুন তোমার জন্য কল্যাণকর, কি জহারুল আরদ জমিনের পেট, মিন বাতানিহা জমিনের পিঠ, পেট থেকে, পেট মানি জমিনের পেট মানে কি আমরা বেঁচে থাকলে পিঠে থাকি, মইরে গেলে পেটে যাই। বলেন জমিনের পিঠে কতদিন? যতদিন বেঁচে আছি। বলেন জমিনের পিঠে আছি কতদিন? যতদিন বেঁচে আছি। জমিনের পেটে যাই কবে? যখন আমরা মরে যাই। এবার নবীজি বলেন ফাজহারুল আরদি জমিনের পেট, খাইরুন তোমার জন্য কল্যাণকর, মিন থেকে, বাতানিহা জমিনের পেট থেকে। তার মানে তুমি বেঁচে থাকা কালে পিঠে থাকো, মরে গেলে পেটে যাও। তো নবীজি কি বলেন? যদি তোমার আমিররা ধনী হয়, আমিররা যদি ভালো হয়, আর তোমাদের ধনীরা যদি দানবীর হয়, কার্যক্রম যদি পরামর্শ সাপেক্ষে আঞ্জাম হয়, তো ফাজহারুল আরদি জমিনের পিঠ, খাইরুম মিন বাতানিহা জমিনের পেটের চেয়ে উত্তম। তার মানে তোমরা বেঁচে থাকা মরে যাওয়ার চেয়ে ভালো। তোমরা বেঁচে থাকা মরে যাওয়ার চেয়ে ভালো। এবার বলেন আমরা বেঁচে থাকা ভালো মরে যাওয়ার চেয়ে, বেঁচে থাকা উন্নত মরে যাওয়ার চেয়ে, বেঁচে থাকা কল্যাণকর মরে যাওয়ার চেয়ে, বেঁচে থাকা ফায়দাজনক মরে যাওয়ার চেয়ে। কখন, কবে, কতদিন? যদি আমাদের ধনীরা, আমাদের সমাজের নেতারা সৎ লোকেরা নেতা হয়, যদি আমাদের সমাজের ধনীরা দানবীর হয়, যদি আমাদের কার্যক্রম পরামর্শ সাপেক্ষে হয়, ততদিন আমাদের বেঁচে থাকা কল্যাণকর এবং ফায়দাজনক মরে যাওয়ার চেয়ে। এরপরে নবীজি বলেন তোমাদের জমিনের পেট, জমিনের পিঠের চেয়ে উত্তম কবে জানো? ইদা কানা উমারাউকুম শিরারুকুম যদি তোমাদের সমাজের নেতারা অসৎ লোকেরা হয়, অসৎরা নেতা হয়, অসভ্যরা নেতা হয়, নেতারা অসভ্য হয়, বলে নিকৃষ্টরা নেতা হয়, নেতারা নিকৃষ্ট হয়, চাঁদাবাজরা নেতা হয়, নেতারা চাঁদাবাজ হয়, নেতা জালিমরা নেতা হয়, নেতারা জালিম হয়। ওয়া আগনিয়াউকুম বুখালাউকুম দুই নাম্বার যদি তোমাদের সমাজের ধনীরা বখিল হয়, কৃপণ হয়, কঞ্জুস হয়, টাকাওয়ালারা যদি কিপটা হয়ে যায়। তিন নম্বর ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম আর যদি তোমাদের কার্যক্রম মহিলাদের হাতে চলে যায়, তোমাদের কাজের দায়িত্ব মহিলাদের কাছে চলে যায়, তোমাদের নেতাগিরি মহিলাদের কাছে চলে যায়, তোমাদের দাদাগিরি নারীদের কাছে চলে যায়, তোমাদের ঘরের কাজ নারীদের কাছে চলে যায়, তোমাদের সমাজের কাজ নারীদের হাতে চলে যায়, তোমাদের দেশের কাজ নারীদের হাতে চলে যায়। নবীজি বলেন ফাবাতানুল আরদি খায়রুম মিন যহরিহা তখন তোমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। তখন তোমাদের বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। খোদার কসম আমার মসজিদের মুসল্লি যে অসৎ লোকের নেতা বানাবে, আমি বলবো তুমি মসজিদ থেকে বের হতে, আমি বলেছি খোদার কসম তুমি দুনিয়া থেকে বের হয়ে কবরে চলে যাওয়া ভালো। যে লোক অসৎ লোকের নেতা বানাতে চায়, যে লোক কোন অসৎ লোকের চামচামি করে, যে লোক কোন অসৎ লোকের পেছনে সিঙ্গেরা সমুচা খাওয়ার জন্য জাহাঙ্গীর ভাই আলমগীর ভাই বলে স্লোগান দেয়, তুমি তো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। নবীজি বলেছেন তোমার কারণে আমার সমাজে অসৎ লোক নেতা হচ্ছে, তা আমারও আমাদের নবীজি বলেন তোমার তো বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া কল্যাণকর, তোমার তো মরে যাওয়া উত্তম। ইদা কানা উমারাউকুম শিরারুকুম যদি নেতারা অসৎ হয়, অসৎরা নেতা হয়। এবার আপনি নির্বাচন করেন নেতা কারে বানাবেন। আপনি আমারে বলতেছেন এটা বাহিরের কথা, নির্বাচন নাকি বাহিরের কথা? নির্বাচনের চেয়ে স্পষ্ট এবং হক কথা মিম্বরের কথা আর হতেই পারে না, হতেই পারে না। আপনি কি মনে করেন শুধু সেজদা দেওয়ার নামে ইবাদত, শুধু সেজদা দেওয়ার নামে ইবাদত ইসলাম? না, ইসলাম সংসদে দাঁড়িয়ে যিনি ঐক্যকণ উচ্চ কণ্ঠে আল্লাহর পক্ষে কথা বলবে, তার প্রতিনিধিত্ব করা এটা ইসলাম, সেটাই এখানে হতে পারে এবং সেটা নবীজি মিম্বরে করেছেন। হ্যাঁ বুঝি না, আবার মানুষকে অজ্ঞ করে রাখার চেষ্টা করি। কোন খতিব সাহেব সত্য কথা উচ্চারণ করতে গেলে গায়ে লাগে, সমস্যা এই জায়গায়। মানুষকে অজ্ঞতার মধ্যে ডুবায় রাখবেন না। মানুষ অজ্ঞ না, মানুষ বুঝে। আমি ওই দিন এক জায়গায় কি এক প্রসঙ্গে আমারে প্রশ্ন করছে, আমি উত্তর দিলাম, সে সাথে সাথে গুগল খুলা কহা হুজুর আপনার কথাটা গুগলের সাথে মিলছে। মানে এখন আমার কথাটা মিলবে কিনা এটা গুগল রিজিগায়। তার মানে হলো আমি মিম্বরে যে কথাগুলো বলতেছি, আপনারা যে দাঁড়ালেন আওয়াজ করলেন, এটা রেকর্ড হচ্ছে, এটা যাবে গুগলের কাছে। তো গুগলের লগে সারা দুনিয়ার লগে যে কন্টাক্ট আছে, গুগল সবার কাছে পৌঁছায় দিবে। দুনিয়া বড় মসজিদের খতিব সাহেব বক্তব্য দেওয়া কালে মানুষেরা উথামথাম করেছে, উচ্চবাচ্য করেছে, গুগল মামু থেকে শুরু করে সারা দুনিয়ার মামুরা এটা জানবে।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইদা কানা উমারাউকুম শিরারুকুম, এবার আপনি বলেন সমাজের নেতারা অসৎরা নেতা, এটা কি আমার আপনাকে অঙ্ক করে বুঝিয়ে দেওয়া লাগবে না আপনারা সবাই দেখতেছেন? এই কথাটা আমাদের নবীজি আজকের নেতাদের ব্যাপারে বলে দিয়েছেন। ইদা কানা উমারাউকুম শিরারুকুম, শিরারুন মানে অসৎ, অসভ্য, নিকৃষ্ট, অত্যাচারী, চাঁদাবাজ, এই সব শব্দগুলো শিরার শব্দের উপরে প্রযোজ্য হয়। ওয়া আগনিয়াউকুম সামাহাউকুম, যদি ধনীরা কৃপণ হয়। এয়ারপোর্ট থেকে আমি মিরপুরের দিকে যাচ্ছিলাম একবার, অনেক আগের কথা, আছে না বনানীর পরে সিএমএইচ এর দিকে যে রোডটা গেছে কালশির দিকে, ওই রোডের মাথায় আমি বাস থেকে নামছি। আমার স্পষ্ট মনে আছে এক আল্লাহর বান্দা 3টা 5 টাকার নোট এক ফকিরকে দিচ্ছে। এই 3-5 টাকার নোট এইভাবে এভাবে একটার উপর একটা যদি থাকে, কটা দেখা যাবে? একটা দেখা যাবে। একটা মানে একটার ভিতরে একটা যদি থাকে, আপনি দিচ্ছেন কত? 5 টাকা। একটার ভিতরে একটা এভাবে থাকলে দেখা যাচ্ছে কত? তো দিচ্ছেন কত? 5 টাকা। কেউ যদি দেখে তো কত দেখবে? 5 টাকা। তো উনি তো 5 টাকা দিচ্ছেন না, উনি তো দিচ্ছেন 15 টাকা। এখন না নোটগুলো হলো 5 টাকার, যদি বলটাইয়া দেয় দেখতে 5 টাকা দেখায়, দর্শক দেখলে 5 টাকা দেখবে। আমার নিজের চোখে দেখা, তিনি এইভাবে, আমরা যদি টাস খেলে না মানে একটার সাথে একটা এইভাবে 3টা টাকা 5 টাকার নোট 3টার এভাবে মেলে এরপরে ফকিরকে দিচ্ছে। আমি দেখেছি নিজেরা, এই তুমি আই নেই। তার মানে আমি দর্শক যেন একথা বুঝি, ইনি দানবীর কত টাকার? 15 টাকার। আর যদি পেঁচাইয়া ঢুকাইয়া দেই তো 5 টাকার। আমি কয়দিন আগে এই বছর সখীপুর এক মাহফিলে গেছি, সখীপুর টাঙ্গাইল। সেখানে অন্তত 6 থেকে 7টা গেট অতিক্রম করেছি। ওই গেটের উপরে, আমি নাম বলবো না, আমি ছবি উঠে আনছি, আমার মোবাইলে ছবি আছে এখনো। গেটের উপরে লেখা দানবীর মোহাম্মদ নোমান কাসেমি। গেটের উপরে কি লেখা? দানবীর মোহাম্মদ নোমান কাসেমি। এ ভাই, দানবীর আসলে কারে কয়? দানবীর কারে কয়? আপনি কি জীবনে 2 টাকা দান করেন নাই? তো 2 টাকা দান করলে সে দানবীর হয় না? দান করলেই তো দানবীর হয়। তো আপনিও দানবীর, আপনিও এই সবগুলোর মাঝখানে এই নোমান কাসেমি নিজের নামের উপরে দানবীর মোহাম্মদ নোমান কাসেমি লিখলো, যে ঘটনাটা কি? কিপটামির একটা সীমা আছে, প্রদর্শনের একটা সীমা আছে। সুতরাং সমাজের নেতারা আজকে, ধনীরা আজকে কৃপণ। সমাজের ধনীরা কি? কৃপণ। ওয়া উমুরুকুম শুরা বাইনা ওয়া উমুরুকুম ইলা নিসাইকুম। 3 নম্বরে নবীজি বলেন, যদি তোমাদের কাজ মহিলাদের কাছে চলে যায়, আলু আনমু না বেগুন আনমু, এটাও এখন মহিলা ঠিক করে দিতে হয়। কি সংসদ কে চালাবে? মহিলা ঠিক করলো। স্পিকার কে হবে? মহিলা। ওই এমপি কে হবে? রিজার্ভ মন্ত্রী কে হবে? মহিলা। সমাজের 3 ওয়ার্ডে 3 জন পুরুষ মেম্বার হলেও 3 ওয়ার্ড মিলেই একজন মহিলা। কি আজীব কথা! এই সবগুলো হিসাব নিকাশ করলে আমরা দেখি কোরআনের আয়াত আর হাদিসের বর্ণনা সমাজকে কিয়ামতের দিকে ঠেলে দিচ্ছে। আমরা এখন বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো। 3 নম্বর আরেকটা হাদিস শুনে আপনাদেরকে। আমাদের নবীজি বলেন, ইদা দুইয়াতিল আমানাহ ফান্তাযিরিস সাআহ। ইদা দুইয়াতিল আমানাহ, যখন আমানতের খেয়ানত হবে, যখন আমানতের খেয়ানত হবে, ফান্তাযিরিস সাআহ, তখন তোমরা আকাশের দিকে তাকাইয়া কিয়ামতের অপেক্ষা করো। যখন আমানতের খেয়ানত হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবী জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ কাইফা আদাআতিল আমানা? পৃথিবীতে কি এমন পরিবেশ তৈরি হবে যেই পরিবেশে আমানতেরও খেয়ানত হবে? মানে আমানতের খেয়ানত, মানুষ মারা যত কঠিন, আমানতের খেয়ানত করা তার চেয়ে বড় কঠিন, সাহাবায়ে কেরাম মনে করতেন। তো সাহাবী জিজ্ঞেস করেন, কাইফা আদাআতিল আমানা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমানতের খেয়ানত হবে? তা আমাদের নবীজি বলেন, ইদা বুসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন জিম্মাদারিগুলো অযোগ্যদের হাতে চলে যাবে, তখনই
আমানতের খেয়ানত হবে। এবার বলেন, যখন বলেন দায়িত্ব অযোগ্যদের হাতে চলে যাবে তখনই আমানতের খেয়ানত হবে। কথা কি বুঝতেছেন আপনারা? এই এলাকার চেয়ারম্যান অযোগ্য, চেয়ারম্যানের বোর্ড অফিসে ঢুকার আগেই চেয়ারম্যান এলাকার বরাদ্দ চাউল হারায় যাবে। বুঝেন নাই? আমি এলাকার নাম লইছি, আমি এলাকা চিনি না, আমি যে এলাকার নাম লই, যে কোনো এলাকার কথা বলছি, মুতলাকান এই জেনারেল কথা। এলাকার চেয়ারম্যান অযোগ্য তো বোর্ড অফিসে প্রবেশের আগেই এলাকার বরাদ্দকৃত চাউল হারিয়ে যাবে, এটার নাম খেয়ানত। আমি চেয়ারম্যান, আমার ভাইগনায় এই এলাকার বরাদ্দকৃত সেগুলোকে বন্টন করবে তার দায়িত্বে। তো আমার ভাইগনায় করবে কি, প্রথমে কয়েক ট্রাক পুরান ঢাকায় বিক্রি করবে আর 2 ট্রাক একদম নিম্নমানের নিচের পাথরওয়ালাগুলো অন্য করে বন্টন করবে। খেয়ানত। খেয়ানত মানে কি? আমানতের খেয়ানত, এটা একটু এক মিনিটে বুঝিয়ে দিই। আমানত বলতে আমরা সবচেয়ে এবং সবার আগে যেটা বুঝি সেটা হলো, কামরুল সাহেব আমাকে 50,000 টাকা রাখছেন, যে আপনার কাছে রাখেন, আমি 2 মাস পর্যন্ত বালিশের নিচে তিনি যেভাবে দিয়েছেন সেভাবে রেখে দিলাম। এরপরে ওনাকে আবার অবিকল যা টাকা দিলেন তাই ফেরত দিলাম। এটার নাম আমানত রক্ষা করা। আমরা এটাকে আমানত মনে করি। তিনি আমাকে যে জিনিসটা দিয়েছেন অবিকল, সেই জিনিসটা আমি ঠিকমতো পরিশোধ করা, এটার নাম কি আমানত এবং আমানতের রক্ষা করা মনে করি। আর যদি আমি সেটাকে নিজের মতো করে কুক্ষিগত করে ফেলি, খেয়ে ফেলি, ব্যবহার করে ফেলি, এটা আমানতের খেয়ানত মনে করি। আমরা এটাকে আমানত খেয়ানত মনে করি না। আমানত আমার, আমি যে মিম্বরে বসছি এই মিম্বরের দায়িত্বগুলো আমার কাছে আমানত। আপনার যে মসজিদের জিম্মাদারি নিয়েছেন, কমিটির প্রত্যেকজন কমিটির দায়িত্বশীলের কাছে মসজিদের প্রতিটি কাজ, প্রতিটি কর্ম, প্রতিটি ইবাদতের সুযোগ সুবিধা আমানত। আপনি মসজিদের কাজের বেলায়, অর্থের বেলায়, জিম্মাদারির বেলায়, সুযোগ সুবিধার বেলায়, মুসল্লিদের আরামের বেলায়, যদি আপনি বাথরুম পরিষ্কারের বেলায়, বাথরুমগুলো নির্মাণের বেলায় কোনো এক জায়গায় আপনি যদি সামান্য অসুবিধা করেন, তো আপনি আমানতের খেয়ানত করলেন। আমানত কারে কয়? আমানত দায়িত্বকে বলে। আমানত কাকে বলে? আমানত অর্থকে বলে। আমানত কাকে বলে? আমানত জিম্মাদারিকে বলে। আমি যদি ঘুমায় থাকি, ঠিক যেই টাইমটার মধ্যে আমি এই মসজিদের ডিউটি করার কথা, সেই টাইমটা আমি মোবাইল চালাই, আমি মসজিদের জিম্মাদারির খেয়ানত করলাম। যেই টাইমটার মধ্যে আমার এই প্রতিষ্ঠানের কর্ম করার কথা, সেই টাইমটায় যদি আমি ঘুমিয়ে থাকি, তবে ওই প্রতিষ্ঠানের কর্মের দায়িত্বের খেয়ানত করলাম। শুধু টেবিলের নিচে দিয়ে খাম আদান প্রদান নাম আমানতের খেয়ানত না, আমার দায়িত্বে কোতাহি করা, অবহেলা করা এবং ঠিক মতো দায়িত্ব আদায় না করা, এটাও একটা খেয়ানত। এবার আপনারা বলেন, আমার ওই ওয়াল পর্যন্ত উঠা লাগবে, এই পিলারটা ধইরা উঠলে ওখানে একটা মুক্তা আছে, এটা আনা লাগবে। এখন বলেন তো, এখানে কে উঠতে পারবে? কাকে আপনি দায়িত্ব দিবেন? যে যোগ্যতা রাখে। কাকে দায়িত্ব দিবেন? যে যোগ্যতা রাখে। নবীজি বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, এই দায়িত্বটা যদি উঠতে পারে না, এমন অযোগ্যর হাতে চলে যায়, তখনই সে কোনো না কোনো সিস্টেমে খেয়ানত করবে, কোনো না কোনো ভাবে খেয়ানত করবে। এখন আপনি বলেন, 12ই ফেব্রুয়ারিতে বাংলাদেশের প্রতিটি অঞ্চলের দায়িত্বশীল নির্বাচনের ক্ষেত্রে আপনার কোনো জিম্মাদারি আছে কি না? আপনার হাতের ছাপের ভিত্তিতে একজন দায়িত্বযোগ্যবান অযোগ্য এই প্রসঙ্গের লোক নির্বাচিত হবে। সুতরাং আপনার জিম্মাদারি আছে কি না? ইদা ওয়াসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, জিম্মাদার ঠিক করতে হবে, দলের ভিত্তিতে নয়, মার্কার ভিত্তিতে নয়, কোন পরিবারতন্ত্রের ভিত্তিতে নয়। দলের নেতা নির্বাচন করতে হবে, সৎ নেতা নির্বাচন করতে হবে, আমানতদার নেতা নির্বাচন করতে হবে, সৎ। ওই যে প্রথম হাদিসে বলছি, যদি অসৎ লোকেরা নেতা হয়। দ্বিতীয় হাদিসে বলছি, যদি অযোগ্যরা নেতা হয়। অসৎ লোকেরা নেতা হলে কেয়ামত এসে গেল, আর অযোগ্য লোকেরা নেতা হলে খেয়ানত শুরু হলো। তাহলে কেয়ামতের খেয়ানত ঠেকাইতে হলে যোগ্য এবং সৎ লোকের নেতা বানাইতে হবে। সহজ কথা। আল্লাহ, এবার আসেন, আমার গণতান্ত্রিক নির্বাচন, রাজনীতি, এগুলো ইসলাম সাপোর্ট করে কিনা? বহু রঙের প্রশ্ন আমাদেরকে জায়গায় জায়গায় মানুষ জিজ্ঞেস করে। যে আলেমরা বলে গণতান্ত্রিক রাজনীতি, গণতান্ত্রিক নির্বাচন জায়েজ নাই, রাজনীতি জায়েজ নাই। এরপরে আরেক ভাই প্রশ্ন করলেন যে
এই প্রশ্নটা উনি না করলেও আমি প্রসঙ্গটা আনতাম, এটা আমার মেমোরিতে ছিল। আমি ইমাম সাহেব হুজুরের রুমে বসছি, তখনও এই নিয়ে আলোচনা হয়েছে যে প্রশ্ন তো আসছে, এখন কি করা যায়। ইমাম সাহেব হুজুরের সাথে আমি রুমে আলোচনা করেছি, তো বলছে যে যদি আপনি জেহেনে হাজির থাকে, কথা যদি আপনি গোছায় বলতে পারেন তাহলে বলেন, আমাদের অনেকেরই উপকার হবে। ইমাম সাহেব হুজুরের সাথে রুমে এই প্রসঙ্গে মশওয়ারা করে আমি এখানে আসছি। তো ইমাম সাহেব আমার জিজ্ঞেস করছে যে এই নির্বাচনে কেউ জান্নাত বিক্রি করতেছে, কেউ 18 কোটি মানুষের নামাজে সওয়াব পেয়ে যাচ্ছে এক ভোট দিয়া, তো এগুলো আসলে ইসলাম কি বলে? আমি বলতেছি মসজিদের খতিব, যিনি জান্নাত বিক্রি করতেছেন তিনিও তো একটা মসজিদেরই খতিব, তিনিও তো কোনো এক জায়গার মাহফিলের বক্তা। তাহলে ওনার এই প্রশ্নগুলোর কি জবাব? এই প্রশ্নগুলোর জবাব হলো, গতকালকে আমরা একটা ভিডিও দেখেছি, আমাদের কি বলে বিএনপির যিনি চেয়ারম্যান, ওনার সিলেটের প্রোগ্রাম, এক শ্রোতাকে নিচে থেকে ডেকে আনছেন, এনে জিজ্ঞেস করছেন আপনি হজে গেছেন? জি। কাবার মালিককে? আল্লাহ। বলাইছেন জান্নাতের মালিককে? আল্লাহ। জাহান্নামের মালিককে? আল্লাহ। জান্নাত দিবেন কে? আল্লাহ। তাহলে যেই জান্নাতটা আল্লাহ দিবেন সেটা আপনি বিক্রি করেন কিভাবে? আপনি তো জান্নাতের মালিক না। আপনি নিজে জান্নাতে যেতে পারবেন কিনা এটার কোনো নিশ্চয়তা নেই। আপনি নির্বাচনে ভোট দিলে জান্নাতে দিয়ে নেবেন, টিকিট বিক্রি করবেন, এটা কেমন কথা? কথা কি বুঝতেছেন আপনারা? এই প্রশ্নের জবাব তারেক জিয়া আমাদেরকে আগে দিয়ে দিছে যে কেউ জান্নাতের মালিক না, সুতরাং কেউ জান্নাত বিক্রি করার সুযোগ পাবে না। তবে হ্যাঁ, আলেম ওলামা নিরপেক্ষভাবে কোরআনের অকাট্য দলিলের ভিত্তিতে, হাদিসের অকাট্য দলিলের ভিত্তিতে, কোরআন হলো আল্লাহর কালাম, আল্লাহর ওয়াদা, হাদিস হলো কালামের ব্যাখ্যা, আল্লাহর ওয়াদা। সুতরাং হাদিসের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে যদি কেউ অকাট্য দলিলের আলোকে বলতে পারে যে এই কর্ম করলে জান্নাত, এবং কোরআনে অকাট্যভাবে এটা উল্লেখ আছে, তাহলে সেটা আমিও বলতে পারি, আপনিও বলতে পারেন। কিন্তু কোরআনের কোনো দলিল দূরবর্তী কোনো সম্পর্ক নাই, এরপরে আপনি কবেন আমারে ভোট দিয়ে লাইলে তুমি জান্নাত পাইলে, বা এটা বলা যাবে না। এটা কোরআনের অপব্যাখ্যা, এটা ধর্মের ব্যবসা। এটা কি? ধর্মের ব্যবসা। খুব ভালো করে বুঝেন। আমারে ভোট দিলে তুমি জান্নাত পাইবা, এটা কেমন কথা? আমার নিজের লুঙ্গি ঠিক থাকবে না কিয়ামতের দিন, আমি কেমনে তোমার জান্নাত দিব? আমার তো নিজেরই লুঙ্গির খবর থাকবে না, আমি তোমার জান্নাত কিভাবে দেব? কিয়ামতের দিন আমিও তো আরেকজনের সুপারিশের মোহতাজ, আমিও তো আরেকজনের সুপারিশের মুখাপেক্ষী, তো আমি তোমার কি সুপারিশ দেব? সুতরাং যেগুলো আকল কবুল করে না, যেগুলো কোরআন হাদিসের সাথে যায় না, সেগুলো কোনো অবস্থাতেই আমাদের সামনে উপস্থাপন করার অনুমতি নাই। নাই। এখন মনে করেন এটা যেমন সত্য যে আমি আমার নির্বাচনে ভোট দিলে তোমার জান্নাত দিয়ে দেবো, এটা যেমন বলা যাবে না, সত্য না, ঠিক তেমনি ভাবে কেউ যদি এখানে দাঁড়ায় বলে আমারে যদি নির্বাচিত করেন তাহলে আমি বাংলাদেশে ইসলামী শাসন বাস্তবায়ন করব, এটাও মিথ্যা। আমারে নির্বাচিত করলে আমি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করব, এটাও মিথ্যা। কেন মিথ্যা? আপনি যে সিস্টেমে ইসলাম প্রতিষ্ঠা করতে চান আর আওয়াজ দেন আর যে স্লোগান উঠেছেন, এই স্লোগানটা এখানে প্রযোজ্য নয়। কিভাবে? আকাশে তারকা আছে না নাই? আপনারা দেখেন, দেখেন কিনা? সুন্দর লাগে? কথা কয় না? সুন্দর লাগে? যদি একটা তারকা আমি সাথে করে নিয়ে আসতে পারি কেমন লাগবে? ফাইন লাগবে? ফাইন লাগবে? এবার যদি আমি এসে দাঁড়াই, ও ভাইরা আপনি চোখের উপর দিকে একটু তাকায় দেখেন, ওই যে কি সুন্দর তারকা, আমারে যদি নির্বাচিত করেন আমি আকাশ থেকে তারকা এনে আপনার হাতে তুলে দেব, এটা কি সম্ভব? সম্ভব? খোদার কসম, ইসলাম তারকার মতো ঝলঝল করছে। বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা এমন এমন দূরবর্তী এলাকায় বসে বসে তারকার মতো ঝলঝল করছে। আমরা যারা বাংলাদেশে অবস্থান করছি, এই বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের পরিবেশ, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, বাংলাদেশের বর্তমান হালত, এই হালতের ভিত্তিতে এই আলোকিত ইসলামকে যদি কেউ বলে আপনি যদি আমারে নির্বাচিত করেন আমি ইসলাম আইনে এখানে বাস্তবায়ন করবো, ঠিক আপনি যদি আমারে নির্বাচন করেন আকাশ থেকে তারা আইনে এখানে আপনার হাতে দিয়ে দেবো, দুটোটা সমান। আকাশে তারা আনাও যেভাবে অসম্ভব, আজকের বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করা রাজনৈতিক অঙ্গনে এটাও অসম্ভব। সুতরাং এই অসম্ভব বিষয়গুলোকে আপনার সামনে উপস্থাপন করার ওয়াদা করা, এটা মিথ্যা, এটা হুদা। হ্যাঁ, আপনি যদি এই কথা বলেন
যে আমি বাংলাদেশের যদি নির্বাচিত হই চাঁদাবাজি কমাবো, আমি এটা আপনি পারবেন। যদি বলেন যে আমি নির্বাচিত হলে সৌহার্দ্য বৃদ্ধি করব, এটা আপনি পারবেন। আমি যদি নির্বাচিত হই তাহলে আমি নিরাপত্তা ব্যবস্থা আরো উন্নত করব, এটা আপনি পারবেন। আপনি যদি নির্বাচিত হই আমি চোর ডাকাতদের উপদ্রব কমাবো, এটা আপনি পারবেন। কিন্তু আপনি যদি বলেন আমি নির্বাচিত হলে জান্নাত দিয়ে দেব, এটাও মিথ্যা। যদি বলেন আমি নির্বাচিত, এটা সিস্টেমের নাই। যে মেশিনে বোতল বানায়, কিসের? প্লাস্টিকের, দিয়ে রাখছেন প্লাস্টিক, বানাবেন বোতল। আর আপনি যদি বলেন যে আমি এখানে স্টিলের বোতল বানাবো, হবে না তো, এখানে পদার্থই তো প্লাস্টিক। সিস্টেমটাই তো আপনার এখানে ইসলামের বাহির, তা আপনি এখানে ইসলাম প্রতিষ্ঠা করবেন কিভাবে? সুতরাং আমি এবার প্রশ্ন হলো, গণতান্ত্রিক এই নির্বাচন এটা ইসলাম সাপোর্ট করে কিনা? এই প্রসঙ্গে উত্তর হলো, গণতান্ত্রিক ধারায় গণতন্ত্র প্রতিষ্ঠার নির্বাচন, গণতান্ত্রিক ধারায় গণতন্ত্র প্রতিষ্ঠার এই রাজনীতি, এটাকে ইসলাম সাপোর্ট করবে না। তবে চলমান এই বাংলাদেশের রাজনীতিতে এর মাধ্যমে নেতা নির্বাচিত হয়, এর মাধ্যমে ধর্ম পালনের স্বাধীনতা, এর মাধ্যমে অনৈতিক, অনিসলামিক এবং অসামাজিক কার্যক্রম প্রতিষ্ঠার ক্ষেত্রে আমাদের পদক্ষেপ গ্রহণের সুযোগ সুবিধা থাকা না থাকা, এগুলো যেহেতু এর সাথে যুক্ত আছে, সুতরাং চলমান রাজনীতিতে অংশগ্রহণ করা জায়েজ। কিসের ভিত্তিতে? তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজ থেকে বারণ করবা। এই সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বারণ করার ভিত্তিতে যদি আমি নির্বাচনে না যাই, যদি আমি রাজনীতিতে না যাই, যদি কোনো দলের সাথে যুক্ত না হই, তাহলে আমি তো আমার সৎ কাজের আদেশগুলো দিতে পারছি না, আমি তো আমার অসৎ কাজ থেকে বারণ করার সুযোগটা পাচ্ছি না। সুতরাং চলমান রাজনীতিতে কেউ যদি যুক্ত হতে চান, আলেম হোক, জালেম হোক, মুসলিম, সবাই এর মধ্যে যুক্ত হতে পারবেন এবং হয়ে সৎ কাজের পক্ষে আপনি ভোট দিয়ে দেশে সৎ এবং অসৎ কাজ থেকে মানুষকে বারণ করার এই ভূমিকা রাখতে পারবেন। সুতরাং এটা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি নয়, এটা সমাজের সৎ অসৎ কাজের আদেশ নিষেধের ব্যাপারে আমরা ভূমিকা রাখার ক্ষেত্রে এই নির্বাচনে অংশগ্রহণ করব, করতে পারবো, এই রাজনীতিতে অংশগ্রহণ করব এবং করতে পারবো। আমি এটার ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি বলি নাই, এটাকে আমার ইসলাম থেকে একদম বাহিরও করে দিতে চাই না। এটা ইসলামের একদম বাহিরও না, আবার এটাই ইসলামের একমাত্র মাধ্যম, সেটাও না। তাহলে ওই যে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তুমি যে সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষকে বারণ করবা, কিভাবে করবা? মনে করেন আমি মসজিদের খতিব, এই গত আওয়ামী লীগের আমলে ধুলাইপাড়ে একটা মূর্তি তৈরি করবে, বিশাল এক মূর্তি বানাবে। তখন কি করছি? আমি আওয়াজ দিয়ে বলছি না বানাবেন না। আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে দাঁড়ায় বলছেন না বানাবেন না, সরকার শুনবে না। কিন্তু রাজনৈতিক যদি কোনো শক্ত প্ল্যাটফর্মের পক্ষ থেকে এসে সরকারকে বলে না বানানো যাবে না, তখন সরকারের টনক নড়বে, হ্যাঁ আমার বিপরীত পক্ষের রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে আমাকে নিষেধ করা হয়েছে, সুতরাং এটা বানাবো না। বানাই নাই। তাহলে এত বিশাল একটা অসৎ কাজের বারণ করছে কারা? বিপরীত পক্ষের ইসলামপন্থী রাজনৈতিক নেতারা। যদি এটা না থাকতো তাহলে এখানে মূর্তি তৈরি হতো। যদি ওরকম প্ল্যাটফর্মের পক্ষ থেকে শক্ত অবস্থান না হতো ওলামায়ে কেরামের, তাহলে এখানে মূর্তি তৈরি হতো। সুতরাং এই জাতীয় অন্যায় কাজ বারণের ক্ষেত্রে ভূমিকা রাখার জন্য ওলামায়ে কেরাম রাজনৈতিক অঙ্গনে বিশাল বড় প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এবং তৈরি করা দরকার। হ্যাঁ, আমি এটা বলি নাই যে এর মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা করে ফেলবেন, না, সেই সূত্র এখানে আসবে না। সৎ অসৎ কাজের বাধার আদেশ এইটা প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক অঙ্গনে ভূমিকা রাখার দরকার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করুন। আল্লাহ আমাদের বাংলাদেশের কল্যাণে, দেশের জনগণের কল্যাণে, দেশের মাটি ও মানুষের কল্যাণে, মানুষের জান মালের নিরাপত্তার প্রয়োজনে সৎ, ইনসাফগার এবং জনদরদী নেতা দান করুন।